রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদের বাহ্যিক ও সম্পদের দিকে তাকান না, তিনি তোমাদের অন্তর এবং আমলের দিকে তাকান। কার বেশি অন্তর আল্লাহর প্রতি কামনা করে, কার অন্তর বেশি আল্লাহর প্রতি ভালোবাসা দেখান, তাহলে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হয়। ওই আমলগুলোকে আল্লাহ তাআলা করার চেষ্টা করে। আল্লাহ কোন ব্যক্তিকে রাখেন না, কোন মানুষকে রাখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কোন ব্যক্তির ভিতরে সহিহ আমল, কোন ব্যক্তির ভিতরে আল্লাহর ভীরুতা তাকওয়া রয়েছে, ওই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা খোঁজেন। আল্লাহ তাআলা প্রিয় বান্দা হওয়ার জন্য তাদেরকে আল্লাহর ভীরুতা, আল্লাহর প্রতি ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে, সামান্য কোনো ভয় করা যাবে না। আমরা তো আছি মুসলিম, দিনকে আমরা মুসলিম দাবি করি। দেখা যায় আমি আপনাকে কম্পেয়ার করার জন্য বলতেছি, একজন ইহুদির সন্তান, একজন ইহুদির কথা বলতেছি। আপনি ইহুদি পরিবারে খোঁজ খবর নেন, তার সন্তান যখন জন্মগ্রহণ করে 5 বছর বয়স যখন হয়, তার হাতে কিন্তু কোন ধরনের ডিভাইস, মোবাইল ফোন দেন না। আর আপনি মূর্খ মানুষ, শিক্ষিত হচ্ছেন কিন্তু আদৌ কি শিক্ষিত, এটা নিয়ে আমার প্রশ্ন হয়। আপনি আপনার সন্তানকে খাওয়ার সময় হোক, আপনি কান্না করার সময় হোক, আপনি মোবাইল ফোন দিয়ে আপনার সন্তানের প্রাথমিক পর্যায়ে আপনি সন্তানকে কষ্ট দিচ্ছেন। আর ইহুদিরা কি করতেছে? ওরা ওদের সন্তানকে গবেষণা করার জন্য 5 বছর বয়স থেকে ওরা ওদের সন্তানকে বিভিন্ন কিছু জ্ঞান অর্জনের জন্য বই বলেন, বিভিন্ন থিসিস করা, যেগুলো বিজ্ঞানের কোন বিষয় বলেন, ওদেরকে এগুলো দেখানো হয়, এগুলো শেখানো। আপনি দেখবেন, আপনি দেখবেন ইসরায়েল আমেরিকার দিকে তাকান, ওনারা ওদের দিনের উপরে এত কঠোর, ওরা সীমিত হলেও ওদের ভিতরে দাড়ি চাকা রাখার খুব কম পাওয়া। ইসরায়েল ওরা কি করে, দাড়ি রাখে, আর ওরা মুসলিম সবকে 10% নাই। এটা হচ্ছে না, ওদের জ্ঞানের তুলনায় বেশি হয়, কারণ ওরা ওদের দিনকে কঠোরভাবে মানে। আর আমরা মুসলমান, আমাদের দিন নেই, আমরা আল্লাহকে ভালোবাসি না। আল্লাহকে না ভালোবাসার কারণে আমাদের ভিতর থেকে আল্লাহর দিনটা চলে গেছে। মুসলিম জামাল রাদিয়াল্লাহু তাআলা, মুসলিম জামাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। কোন পাপ কাজ হয়ে গেলে সাথে সাথে একটা নেক কাজ দিয়ে সেই পাপ কাজটাকে মুছে ফেলো, এবং মানুষের সাথে উত্তম চরিত্র এবং মূল্যবান ব্যক্তিত্ব চলাফেরা করো। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি জানেন? যে ব্যক্তি রাতের অন্ধকারে তাহাজ্জুদের সালাতে বসে আল্লাহ তাআলার কাছে দুটি হাত তুলে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, আমি গুনাহগার মানুষ, ও রব্বুল আলামিন, গভীর রজনীতে তোমার দরবারে দুটি হাত তুলে পেয়েছি। আল্লাহ, এ মালিক, আপনি আমি শুনেছি রাসূল বলেছেন, গভীর অন্ধকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ তাআলা, আপনি প্রথম আসমানে এসেছেন। ও মালিক, আমি একটা দোয়া করতেছি, হে আল্লাহ তাআলা, আপনি আমার দোয়াগুলি কবুল করে নেন। যদি কোনো কাফের, কোনো বেঈমান মুসলমান কিন্তু সেই ইমান থাকে না, সে যদি আল্লাহর কাছে ওই রাতে বসে আমার ইমান দরবারে যদি হাত তুলে বলে, আল্লাহ ওই ব্যক্তির গুনাহগুলির সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দেয়। সেই গুনাহগুলি মাফ হয়ে যাবে। আপনার ভিতরে যদি সেইটুকু ঈমান, সেই আমলটুকু যদি রাখতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। তবে আপনাকে অবশ্যই তওবা করতে হবে।
অন্তর থেকে তওবা করতে হবে, নিজের ভিতর থেকে তওবা করতে হবে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করে যে গুনার পরে আল্লাহ তাআলার কাছে সে বলে, ও মালিক আমাকে মাফ করে দেন, আমি তো গুনাহ করেছি, আমি তো জালেম ছিলাম, আমি তো মুশরিক ছিলাম। ও গো মালিক, আপনি মাফ না করলে পৃথিবীর জমিনে কেউ আমাকে মাফ করবে না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে মাফ করে দেন। ওই ব্যক্তিটা যদি যুক্ত হয় একদম খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করে আবার আল্লাহ করেছেন ওই ব্যক্তির দোয়া আমি আল্লাহ তাআলা তাড়াতাড়ি মাফ করে দিবে।